আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বিএনপি এবং যুবদলের নেতাসহ 14 জনের বিরুদ্ধে মামলা। পটুয়াখালীর বাউফলে নাসির উদ্দিন মিথা নামের এক গরুর খামারিকে অপহরণ, নির্যাতন এবং 5 লক্ষ টাকা মুক্তিপণের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় তাদের নামে মামলা করেছে ভুক্তভোগী। এমনকি বিএনপির এই সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে বর্তমান সময়ে থানায়ও মামলা নেন না। এর কারণে তারা কোর্টে মামলা করেছে অবস্থায় ভুক্তভোগী এখন আর বাড়ি ফিরতে পারছে না। কতটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, একজন গরু খামারিকে ধরে নিয়ে বেধড়ক পিটিয়েছে, যেমনটা তারা এর আগে হাওয়া ভবনে নিয়ে মানুষকে পেটাতো, একই কায়দায় তারা সেভাবে পিটিয়ে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। এই ঘটনায় 999-এ ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ফোন করে ডিবি পুলিশের দ্বারা কোনোমতে নিজের জীবন নিয়ে উদ্ধার হয়েছে অবস্থায় তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে বিএনপির ওই নেতারা। আবারও আওয়ামী লীগের মতো হাওয়া ভবনের মতো, আবারও আয়না ভবনের মতো নতুন করে বাংলাদেশে এই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। এদিকে গাজীপুরে একই কারখানার 70 শ্রমিক অসুস্থ। গাজীপুরের একটি পোশাক কারখানায় অন্তত 70 জন শ্রমিক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। আজ জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেবিরবাড়ি এলাকায় অবস্থিত কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার সকল শ্রমিকদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে। এরপর জানাবো, এনসিপির সমাবেশে ককটেল হামলা নিন্দা জামাত ইসলামের। সবারের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে ককটেল হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। একই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি। জানাবো, বংশালে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামীর মৃত্যু। পুরান ঢাকার বংশালে বাসায় স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ সুমন 40 নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ 11:30টার দিকে নাজিমউদ্দিন রোডের জমিদার গলিতে এই ঘটনা ঘটে। সংকটাপন্ন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। এবং সর্বশেষ জানাবো, হরমুজ প্রণালীতে আবারও ভয়াবহ হামলা, তেলবাহী জাহাজে আগুন। হরমুজ প্রণালীতে ওমান উপকূলের কাছে চলাচলকারী একটি ট্যাঙ্কারে তেলবাহী জাহাজে একটি বিক্ষিপ্ত বস্তু বা প্রজেক্টাইলের আঘাতের পর আগুন ধরে গেছে। আজ উপসাগরের এই গুরুত্বপূর্ণ জলপথে এই হামলার ঘটনা ঘটে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনাল থেকে জানানো হয়েছে যে এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে এবং এই ক্ষয়ক্ষতির পরিমাণ পুষিয়ে ওঠার জন্য ইরানের সঙ্গে আলাপ আলোচনা অব্যাহত রাখতে হবে। কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয় নিয়ে কোনো তথ্যই জানানো হয়নি। তারা আসলে ইরানের সঙ্গে কি যুদ্ধবিরতিতে যাবে নাকি নতুন করে কোনো ধরনের কিছু হবে সে সম্পর্কে এখনো কেউ কিছু বলতে পারছে না। আসলে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ থাকায় পুরো পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। হয়তো এই যুদ্ধ আবারও লেগে যেতে পারে বলে এমন আশঙ্কার কথা বলা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামাতের। সাভারের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ স্থলে ককটেল হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী দুর্বৃত্তরা তারা যেভাবে মানুষদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে দেশ জুড়ে, তারা যে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে, তাদেরকে বিএনপি আসলে দেশে আবার প্রতিষ্ঠিত করছে। যদি এভাবে চলতে থাকে, দেশটা যদি এভাবে মগের মূল্যকে পরিণত
পরিণত হয় তাহলে ভবিষ্যতে বিএনপির পতন খুব ত্বরান্বিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাতের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে এই ধরনের হতাশামূলক কার্যক্রম আসলে আমরা মেনে নিতে পারি না। বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা দেশ জুড়ে যে ধরনের সন্ত্রাসী ও অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে সেটা আমাদের সবার জন্য খুবই এক ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করছে। তারা মূলত দেশ জুড়ে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী এসব নিয়ে ব্যস্ত থাকার কারণে মূলত আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা দেশের মধ্যে ঢুকে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার যে অপচেষ্টা রয়েছে সেগুলো তারা করার চেষ্টা করছে। তাই এখনই এসব বিষয়গুলো নিয়ে খুবই সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে জানিয়েছে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা। আওয়ামী লীগকে পুনর্বাসন এবং গণভোটের আইনকে অবাধ্য করেছে এই বিএনপির সন্ত্রাসীরা। বিএনপি মূলত ক্ষমতা আসার আগে জনগণের সঙ্গে যে প্রতারণা দিয়ে শুরু করেছে তারা এখনো সেই প্রতারণা করে যাচ্ছে। তাদের এই প্রতারণার কারণে মূলত দেশের মানুষ তাদের প্রতি পুরোপুরি অতিষ্ঠ হয়ে পড়েছে। যে কোনো মূল্যে এদের এই সন্ত্রাসী কার্যক্রম অবশ্যই বন্ধ করতে হবে। যদি বিষয়গুলো এখনই না ভাবা যায় ভবিষ্যতে সেটি আরও বড় ধরনের খারাপের দিকে চলে যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে। বংশালে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামীর মৃত্যু। পুরান ঢাকার বংশালে বাসায় স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ সুমন 40 নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ 11:30টার দিকে নাজিমউদ্দিন রোডের জমিদার গলিতে এই ঘটনা ঘটে। সংকটাপন্ন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর 12:30টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান যে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের বুকের বাঁ পাশে একটি রক্তাক্ত জখম ছিল। হত্যাকাণ্ডে অভিযুক্ত নিহতের দ্বিতীয় স্ত্রী নাসিমা আক্তার হাসপাতালে জানান যে সুমন ঢামেক হাসপাতালে বেসরকারি কর্মচারী হিসেবে কাজ করতেন। ঘটনাস্থলে জমিদার গলির ওই বাসায় তিনি এবং তার এক মেয়ে থাকতেন। সুমনের প্রথম স্ত্রী ডলেও একই এলাকায় থাকতেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে সুমনের স্ত্রী তার বুকে আঘাত করে। এরপরই ওই ধারালো অস্ত্রটি তার হাড়ের ভিতরে বুকের মধ্যে ঢুকে পড়ে। মূলত এই ঘটনা ঘটার পরেই সুমন অসুস্থ হয়ে পড়েন এবং তিনি আসলে কিছুই করতে পারছিলেন না। এরপরই তার স্ত্রী তাকে মূলত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তার মৃত্যু হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পের ইনচার্জের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। মূলত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজের স্ত্রী সুমনকে এভাবে হত্যা করে ফেলেছে বলে পুলিশের সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। পুলিশের সূত্র থেকে আরো বলা হয়েছে যে এই ধরনের ঘটনাগুলো যারাই ঘটাচ্ছে তাদেরকে ছাড় দেওয়া উচিত নয়, কারণ ইচ্ছাকৃতভাবে মানুষ হত্যা করেছে। অনেক পরিবারেই স্বামীকে অবহেলা করা হয় এবং নানাভাবে আসলে স্বামীর বিরুদ্ধে অনেকেই অনেক কিছু করে থাকে। এ কারণে মূলত পরিবারে অশান্তির পরিমাণ সৃষ্টি হয়। আর এসব অশান্তি থেকে বাঁচার জন্যই এই মুহূর্তে তাদের সবাইকে একসঙ্গে বুঝে তারপর সমস্যা সমাধানের জন্য আলাপ আলোচনা করা ভালো ছিল। কিন্তু সে বিষয়টি না করে সুমনের স্ত্রী তার উপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে যে হত্যা করে ফেলল, এই ঘটনায় উক্ত সুমনের স্ত্রীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এমনিতে সারা দেশ জুড়ে এমনি হত্যাকাণ্ডের ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে। এসব হত্যাকাণ্ডের ঘটনায় বিশেষ করে বিএনপি সরকার ক্ষমতা আসার পরই বাংলাদেশ যেভাবে একটি অরাজক পরিস্থিতির মধ্যে পড়েছে সেটি আসলে সবার জন্য খুবই দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিএনপি এবং যুবদল নেতা সহ 14 জনের বিরুদ্ধে মামলা। পটুয়াখালীর বাউফলে নাসিরউদ্দিন মৃধা নামের এক খামারিকে অপহরণ করে নিয়ে যায় বিএনপির এই সন্ত্রাসীরা। নির্যাতন এবং তার কাছ থেকে 5 লক্ষ টাকা মুক্তিপণের দাবির অভিযোগে পৌর বিএনপির যুবদলের 14 নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এমনই ঘটনা দেশে ঘটছে যে থানায়ও মামলা নেয় না। এই ঘটনায় অজ্ঞাতনামা আরও 7 থেকে 8 জনকে আসামি করা হয়েছে। আজ বাদীপক্ষের আইনজীবী বজলুল হক বাদল মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান যে পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন করিমের আদালতে ভুক্তভোগী নাসিরউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
আদালত মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে। মামলার বাদী নাসিরউদ্দিন দাসপাড়া ইউনিয়ন চর আলগি গ্রামের বাসিন্দা, পেশায় তিনি একজন কৃষক এবং গরুর খামারি। মামলার এজাহারে বলা হয়েছে যে দুপুর 2টার দিকে আসামিরা পটুয়াখালী শহরের হোতালিয়া বাঁধহাট এলাকায় থেকে নাসিরউদ্দিনকে অপহরণ করে বাউফলে নিয়ে আসে। তার কাছে 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং তার হাত পা বেঁধে তাকে বেধড়ক পিটিয়েছে বিএনপির এই সন্ত্রাসীরা। শেখ হাসিনার সময় যেভাবে আয়নাঘরে নিয়ে মানুষ পেটাতো, ঠিক একইভাবে তারা বিএনপির নেতাকর্মীরা তারা এই নতুন হাওয়া ভবন বানিয়ে সেখানে নিয়ে তারা মানুষদেরকে এভাবে পেটাচ্ছে। পরবর্তী জাতীয় জরুরি সেবা 999 থেকে তথ্য পেয়ে বাউফল থানা পুলিশ উপজেলার ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজ এলাকা থেকে তাকে উদ্ধার করে। বাদী নাসিরউদ্দিন জানান, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হয় তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এলাকায় ফিরতে ভয় পাচ্ছেন। তার গরুর খামারের সব গরু লুটপাট করে খেয়ে ফেলতে চায় এই বিএনপির সন্ত্রাসীরা। এই সন্ত্রাসী চাঁদাবাজদের গলায় এতটাই লম্বা হয়ে গেছে যে দেশের আইনকে তোয়াক্কা না করে তারা লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে। গাজীপুরে একই কারখানার 70 শ্রমিক অসুস্থ। গাজীপুরের একটি পোশাক কারখানায় অন্তত 70 জন শ্রমিক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। আজ জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় এমন ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ কারখানার সকল শ্রমিকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে। জানা গেছে যে উক্ত কারখানায় যারা রয়েছেন তারা মূলত আসলে এমন কিছু বিষয় নিয়ে তারা কাজ করছে যে মনে হচ্ছে হয়তো পানি থেকে তারা সবাই অসুস্থ হয়ে পড়েছে। উক্ত কারখানায় সকালবেলা আসার পরই তারা যখন ধীরে ধীরে পানি খেতে থাকে কোম্পানির ওই ফ্যাক্টরি থেকে, তখনই শ্রমিকরা অসুস্থ হতে থাকে এবং এক পর্যায়ে তারা অনেকেই অসুস্থ হতে হতে অন্তত 70 জন অসুস্থ হয়ে পড়ে। এরপরই তাদেরকে হসপিটালাইজড করা হয়েছে। বর্তমানে তাদের অধিকাংশই হাসপাতালে রয়েছে, অনেকে আবার প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছে। অবস্থায় কোম্পানি আজ মোটামুটি কথা বলতে গেলে যে আজকে তারা সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে বিষয়টি আসলে কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। অসুস্থর পরিমাণ আরও বাড়তেও পারে, সেটি নিয়ে অনেকেই আতঙ্কের মধ্যে রয়েছে। এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মনে করছে অনেকেই, কিন্তু এমন ঘটনা আর না ঘটুক সেই প্রত্যাশা থাকবে আমাদের। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, প্যানিক অ্যাটাক হলো কোনো কারণ ছাড়াই হঠাৎ তীব্র ভয় ও আতঙ্কের অনুভূতি। এটিও হতে পারে কারণ সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ ছিল, হয়তোবা এ কারণেই অনেকে অসুস্থ হয়ে পড়েছে।